তো আমি নুরুলকে প্রশ্ন করতাম বিভিন্ন সময়, এই যে ওই প্রোগ্রাম বাবু তুমি যে ওই ব্যক্তির কাছ থেকে 1 লাখ টাকা এনেছিলে আমাকে কেন বলো নাই, বা ওই জায়গা থেকে যে 2 লাখ টাকা এনেছো আমাকে কেন বলো নাই, বা ওই জায়গা থেকে যে 3 লাখ টাকা এনেছো কেন আমাকে হিসাব দাও নাই। এবং আমি এই ধরনের প্রশ্নের সম্মুখীন নূর সহ ওই তাদের সবাই আপনাদেরকে আবারও দেখাচ্ছি নুরুল হক নূরের সেই অবয়ব যদি আপনারা দেখেন। নিজেই নিজের পাঞ্জাবি ছিঁড়লেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। গণ অধিকার পরিষদে এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে নুরুল হক নূরের দিকে অস্ত্র তাক করেছিলেন মিয়া মশিউজ্জামান। তখন নুরুল হক নূর। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো গণ অধিকার পরিষদের বিপিনুরের সকল গোপন তথ্য ফাঁস করে দিলেন এক ভাই, আর এইদিকে বিপিনুরকে নিয়ে গণ অধিকার পরিষদের মশিউর ভাই একই বললেন, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আমি আপনাদের কাছে এই দুটি ব্রিফ অংশে দেখাবো। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা প্রথমে দেখে আসি এক ভাই বিপিনুরের কি গোপন তথ্য ফাঁস করে দিলেন সেই ভিডিওটি। আমি বিপিনুর আমাদের সদস্য সচিব যেইভাবে বলতো আমি ঠিক ওইভাবেই টাকা আদান প্রদান করতাম বা খরচ করতাম, এবং বিপিনুরের হাত দিয়েই টাকা সংগ্রহ করতে হইতো, এবং সে যেখানে বলতো আমাকে সেখানেই দিতে হইতো। আমি নুরুলকে প্রশ্ন করতাম বিভিন্ন সময়, এই যে ওই প্রোগ্রাম বাবু তুমি যে ওই ব্যক্তির কাছ থেকে 1 লাখ টাকা এনেছিলে আমাকে কেন বলো নাই, বা ওই জায়গা থেকে যে 2 লাখ টাকা এনেছো আমাকে কেন বলো নাই, বা ওই জায়গা থেকে যে 3 লাখ টাকা এনেছো কেন আমাকে হিসাব দাও নাই। এবং আমি এই ধরনের প্রশ্নের সম্মুখীন নূর সহ ওই তাদের সবাইকে করতাম বলেই কিন্তু একটা পর্যায়ে নূর আমার মাধ্যমে লেনদেন করা বন্ধ করে দেয়। নূর আমার মাধ্যমে লেনদেন করা বন্ধ করে তখনও আসলে ওই যে আমার প্রশ্ন করার সক্ষমতা তো কেড়ে নিতে পারে নাই। আমার প্রশ্ন করার সক্ষমতা যখন কেড়ে নিতে পারে নাই, তখন 2021 সালের অগাস্ট মাসে বা সেপ্টেম্বর মাসের দিকে আমাকে ওই অর্থ কমিটির দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি না দিয়েই নতুন একটি অর্থ কমিটি করে। প্রশ্ন করার সাথে সাথে নূর আমাদের কেন্দ্রীয় যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি, ওই গ্রুপটি বন্ধ করে দেয়, আমাকে আর প্রশ্ন করার সুযোগ দেয় না। এবং ইসরায়েলের ওই নাগরিকের সাথে নূর কখন দেখা করেছে জানেন? যখন বিশ্বকাপ চলছিল, ওই বিশ্বকাপ চলাকালীন, ফুটবল বিশ্বকাপ চলাকালীন রোনালদো সহ বিশ্ব তারকারা যখন প্যালেস্টাইনের পক্ষ হয়ে ইসরায়েলের বিপক্ষে স্টেটমেন্ট দিচ্ছিল, প্যালেস্টাইনিদের পক্ষ নিচ্ছিল, ঠিক ওই সময়টা নূর মেন্দিয়ান, ইসরায়েলের নাগরিক মেন্দিয়ান আমাদের 11 মাস অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলাম কাগজে কলমে, কিন্তু অ্যাকচুয়ালি আমি প্রধান অর্থ সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলাম 2 মাস, বাকিটা নামমাত্র ছিল। এইখানেও আপনি প্রশ্ন করতে পারেন আপনি পদত্যাগ করেন না কেন, অ্যান্সার দিচ্ছি। আমি 2 মাস নিজের মতো করে দায়িত্ব পালন করতে পেরেছিলাম। ওই 2 মাস আমি পুরোপুরি আমি বুঝে উঠতে পারি নাই। ওই 2 মাস আমি বিপিনুর আমাদের সদস্য সচিব যেইভাবে বলতো আমি ঠিক ওইভাবেই টাকা আদান প্রদান করতাম বা খরচ করতাম, এবং বিপিনুরের হাত দিয়েই টাকা সংগ্রহ করতে হইতো, এবং সে যেখানে বলতো আমাকে সেখানেই দিতে হইতো। এর বাইরে আমার মাথা থেকে চিন্তা করে কোথাও খরচ করার আমার অ্যাবিলিটি বা অধিকার ছিল না। 2 মাসের মধ্যে আমি সেই সক্ষমতাটাকে হারিয়ে ফেলছি। কেন হারিয়ে ফেলছি জানেন? কারণ হচ্ছে আমি নূরের বেশ কিছু আর্থিক লেনদেন প্রশ্ন করতে শুরু করেছিলাম, ইন্টারনালি, এক্সটার্নালি না। নূরের সাথে তখন আমার সম্পর্ক খুব গভীর ছিল, খুব ভালো ছিল। আমি নূরকে প্রশ্ন করতাম বিভিন্ন সময়, এই যে ওই প্রোগ্রাম বাবু তুমি যে ওই ব্যক্তির কাছ থেকে 1 লাখ টাকা এনেছিলে আমাকে কেন বলো নাই, বা ওই জায়গা থেকে যে 2 লাখ টাকা এনেছো আমাকে কেন বলো নাই, বা ওই জায়গা থেকে যে 3 লাখ টাকা এনেছো কেন আমাকে হিসাব দাও নাই। এই জিনিসগুলো যখন আমি বলতে শুরু করলাম, নূরের নাকি আরো কারো, না আপনার যে প্রশ্নগুলো উদয় হলো সেটা কি নাকি নুরুল হক নূরের ক্ষেত্রে নাকি আরো কারো ক্ষেত্রে? আমি সবাইকে প্রশ্ন করতাম। আমি তারেক রহমানের অর্থের হিসাব চাইতাম, আমি নূরের অর্থের হিসাব চাইতাম, আমি ফারুক হাসানের অর্থের হিসাব চাইতাম। প্রত্যেকের, আপনি যদি ইমানদার হয়ে থাকেন আপনার আসলে এটা স্বীকার করা উচিত, আমি কিন্তু এই ধরনের মেরুদণ্ডী প্রাণী ছিলাম, এবং আমি এই ধরনের প্রশ্নের সম্মুখীন নূর সহ ওই তাদের সবাইকে করতাম বলেই কিন্তু একটা পর্যায়ে নূর আমার মাধ্যমে লেনদেন করা বন্ধ করে দেয়। নূর আমার মাধ্যমে লেনদেন করা বন্ধ করে তখনও আসলে ওই যে আমার প্রশ্ন করার সক্ষমতা তো কেড়ে নিতে পারে নাই। আমার প্রশ্ন করার সক্ষমতা যখন কেড়ে নিতে পারে নাই, তখন 2021 সালের অগাস্ট মাসে বা সেপ্টেম্বর মাসের দিকে আমাকে
ওই অর্থ কমিটির দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি না দিয়ে নতুন একটি অর্থ কমিটি করে। আমার অর্থ কমিটিটির নাম ছিল অর্থ সমাজসেবা কমিটি, কিন্তু নতুন একটি কমিটি করে যেটার নাম দেওয়া হয় অর্থ কমিটি। এবং এই প্রেস রিলিজটি আমাদের কেন্দ্রীয় মানে এই সিদ্ধান্তটি যে সে নিয়েছে কেন্দ্রীয় কমিটির কোনো মিটিং এ সেটা আলোচনা করেনি। আপনি এরশাদ সিদ্দিকী ভাই নিজে সাক্ষী, আপনি স্বীকার করবেন কিনা আমি জানি না, আপনি নিজে সাক্ষী যে প্রেস রিলিজটির মাধ্যমে নতুন অর্থ কমিটি গঠিত হয়েছে। সেই প্রেস রিলিজটি আমরা পেয়েছিলাম রাতে যখন পেয়েছিলাম তখন আমি যখন প্রশ্ন করি, আমার প্রশ্ন করার সাথে সাথে নুরুল হক নূর আমাদের কেন্দ্রীয় যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি, ওই গ্রুপটি বন্ধ করে দেয়, আমাকে আর প্রশ্ন করার সুযোগ দেয় না। পরবর্তীতে আপনি সহ আমাদের কেন্দ্রীয় কমিটির প্রত্যেকজন সদস্যকে একটা চিঠি দিয়েছিলাম, আপনি সেই চিঠির উত্তর দেন, আপনার ইনবক্সে এখনো চিঠিটি আছে। আমি বলবো আপনি কি চিঠিটি দিয়েছিলাম, আমি দিয়েছিলাম কিনা? আচ্ছা, উনি হয়তো শুনতে পাচ্ছেন না, অন্যদিকে নাই না, ইন্টারনেট সমস্যা। আমি প্রত্যেকজনকে একটি চিঠি দিয়েছিলাম এবং আমি আসলে এই যে অসঙ্গতিটা আমাদেরকে অব্যাহতি না দিয়ে নতুন একটা কমিটি গঠন কেন হইলো এটা জানতে চাইলাম। এবং আমাদের এর আগের যে 11 মাস আমরা দায়িত্ব পালন করেছি, ওই 11 মাসে আমাদের আর্থিক অনিয়মের যে একটি অভিযোগও আসে নাই, সেটি যে একটা চিঠি endorse পেয়েছিলাম। করতে বললাম আহ্বায়ক বরাবর। থ্যাংক ইউ অ্যাডভোকেট এরশাদ সিদ্দিকী ভাই স্বীকার করলেন, থ্যাংক ইউ। কিভাবে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের হিরোইজমকে, আবারও বলছি, নুরুল হক নূরের হিরোইজমকে মিথ্যাভাবে ভুলভাবে উপস্থাপন করে জাতির কাছে কিভাবে গণ অধিকার পরিষদকে কুলুষিত করতে চায় আপনাদেরকে দেখাচ্ছি। আজকে নুরুল হক নূরের দিকে সাবেক এক সেনা কর্মকর্তা, গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক, যখন নুরুল হক নূরের দিকে পিস্তল তাক করে গুলি করার ইঙ্গিত করছিল, গুলি করে নুরুল হক নূরের বুক ঝাঁঝরা করে দেওয়ার ইঙ্গিত করছিল, আপনারা নুরুল হক নূরের সাহসিকতা সম্পর্কে জানেন। তখন নুরুল হক নূর তার প্রতিবাদ জানানোর জন্য প্রতিবাদের ভাষা হিসেবে নুরুল হক নূর তার পাঞ্জাবি এভাবে ছিঁড়ে তারপরে তিনি সেই লোককে বলেছেন, আপনার যদি সাহস থাকে, আপনার যদি বুকে হিম্মত থাকে, আমার বুকে গুলি চালান, আমার বুকে গুলি চালান। সেই হিরোইজমকে ভুলভাবে উপস্থাপন করে ডিবিসি নিউজ করেছে যে নুরুল হক নূর নিজের পাঞ্জাবি ছিঁড়েছে। একটা হচ্ছে সাহসিকতা, একটা হচ্ছে হিরোইজম, আর একটা হচ্ছে কনস্পিরেসি। হিরোইজম এবং কনস্পিরেসির পার্থক্য আপনারা জানেন। আপনাদেরকে দেখাচ্ছি যে ডিবিসি নিউজটা করছে। নিজেই নিজের পাঞ্জাবি ছিঁড়লেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে তালা। আপনারা শুনলেন যে নুরুল হক নূর তার পাঞ্জাবি ছিঁড়ছে। নুরুল হক নূরকে যখন মিয়া মশিউজ্জামান, গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ওই ভবনটির একজন অবৈধ মালিক, ওই ফ্ল্যাটের ওই অংশটির, তিনি যখন নুরুল হক নূরের দিকে অস্ত্র তাক করলেন, নুরুল হক নূরের দিকে তার পিস্তল বের করে যখন নুরুল হক নূরকে গুলি করার হুমকি দিলেন, যখন নুরুল হক নূরকে ভয় দেখানোর চেষ্টা করলেন, তখন নুরুল হক নূর তার পাঞ্জাবির বুক ছিঁড়ে বললেন, আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন, আপনার যদি হিম্মত থাকে, আমার বুকে গুলি চালান। বিষয়টি হচ্ছে হিরোইজমের একটা ব্যাপার, বিষয়টি হচ্ছে অকুত ভয়, নির্ভীক সাহসিকতার একটা ব্যাপার। সেই বিষয়টিকে কিভাবে মিথ্যাভাবে, বানোয়াটভাবে, ভুলভাবে উপস্থাপন করে নুরুল হক নূরকে, গণ অধিকার পরিষদকে কুলুষিত করার জন্য, আমরা আবারও বলছি যে নুরুল হক নূরের সাথে সরকারের কোনো প্রকার এজেন্সির যোগাযোগ নাই। যে যেখান থেকে ফেসবুক লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে বলবো আপনাদের বিবেককে প্রশ্ন করবেন যে আপনাদের নুরুল হক নূরের সাথে থাকা উচিত নাকি ৭১ টিভি, সময় টিভি, গুজব ডিবিসি টিভি, এরপরে মোসাদ, এরপরে ডিজিএফআই, এনএসআই দ্বারা পরিচালিত সেই দল, পৃষ্ঠপোষকতা যারা রয়েছেন তাদের সাথে থাকা উচিত। আপনাদেরকে আবারও দেখাচ্ছি নুরুল হক নূরের সেই অবয়ব যদি আপনারা দেখেন। নিজেই নিজের পাঞ্জাবি ছিঁড়লেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে নুরুল হক নূরের দিকে অস্ত্র তাক করেছিলেন মিয়া মশিউজ্জামান, তখন নুরুল হক নূর তার পাঞ্জাবি ছিঁড়েছে। অথচ সিম্পল একটা জিনিস, সিম্পল একটা ম্যাটার, সেখানে সেই নিউজটাকে ভুলভাবে ব্যাখ্যা করে সেটাকে পাবলিকলি কি একটা ক্যাপশন দিয়েছে। আপনাদেরকে ক্যাপশনটা দেখাই, ক্যাপশনটা একটু দেখেন। আপনারা সবাই এখানে হয়তো দেখতে পাচ্ছেন, আমি ক্যাপশনটা পড়ে শোনাই। নিজের পাঞ্জাবি ছিঁড়ে হাসপাতালে ভর্তি ভিপি নূর। আপনারা দেখেছেন পুলিশ কিভাবে
বিশ্বজামা পুলিশ কিভাবে একটা একটা করে একজন একজন করে আমাদের গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে টেনে হিস্ট্রে কার্যালয় থেকে নামিয়েছে। আপনারা নিজের চোখে সেই সময় অনেকগুলা মিডিয়া লাইভে ছিল, নিজেদের চোখে দেখেছেন যে এক একজন নেতাকে এক একজন কর্মীকে কিভাবে টেনে হিস্ট্রে আমাদের কার্যালয় থেকে নামিয়েছে। সেখানে নুরুল হক নূরের সাথে ধস্তাধস্তি হয়েছে। ধস্তাধস্তির এক পর্যায়ে নুরুল হক নূরের যে গায়ে যে ছিল আপনার সেন্ডু গুন্দি ছিল, সেই গুন্দি ছিঁড়ে গেছে, পাঞ্জাবি ছিঁড়ে গেছে। নুরুল হক নূর এইটুকু ছিঁড়ছে, পরেরটা বাকিটা পুলিশ তাকে ছিঁড়ে ফেলছে। তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন আর গণ অধিকার পরিষদের মশিউর ভাই বিপিনুরকে নিয়ে কি বলেছেন সেটি বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।